বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের দ্বিতীয় পর্ব ঢাকার আশপাশের এলাকাসহ ২২ জেলা নিয়ে শুরু হয়েছে। ইতিমধ্যে মুসল্লিরা তাদের নির্ধারিত স্থানে অবস্থান করছেন। শুরায়ে নেজামের অধীনে ২ ধাপে ইজতেমা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ইজতেমার সাথীরা। মুসল্লিরা জানিয়েছেন, প্রতি বছর যেন ২ ধাপে ইজতেমা আয়োজন করা হয়। এতে করে ভোগান্তি কমবে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মুসল্লিদের। দ্বিতীয় ধাপের ইজতেমায় শুরায়ে নেজামের সাথীরা এসেছেন। অন্যান্য বছর শুরায়ে নেজামের অধীনে এক পর্বের ইজতেমা হলে অজু, গোসল, টয়লেট, থাকা খাওয়া সবকিছুতে কষ্ট করতে হতো। প্রতি বছর এমন স্বস্তির ইজতেমা চান মুসল্লিরা। প্রথম ধাপের লোক বেশি হয়েছে, এখন লোক কম হয়েছে। প্রতি বছর বলে আমাদের ভালো হয়। ২টা ধাপে হইলে আমাদের সকলের জন্য চলাফেরায়, টয়লেটে যাওয়া, নামাজ পড়া সব দিক দিয়ে সুবিধা হয়। এই জন্য ২বার করলে আমার মনে হয় যে এটা ভালো হয়। আমরা ওইটাই চাই যে অন্তত ২টা ধাপ হোক। ২টা ধাপ হইলে সমস্ত মুসল্লির পক্ষেই সুবিধা হবে। বয়ান শুনতে পাচ্ছি নিশ্চিন্তে, কোনো সমস্যা হচ্ছে না। রান্না বান্না সবকিছু নিশ্চিন্তে হচ্ছে। আর এরকম রাস্তা যে আমাদের ট্রাফিক পুলিশরা আছে, তারা নিরাপত্তার সহিত কাজ করতেছেন, কোনো ঝামেলা হচ্ছে না। একত্র অনেক মানুষ হয়, এই মানুষ এত জায়গা হয় না। দ্বিতীয় ধাপে সুবিধা হওয়ার কারণে মানুষ অল্পর ভিতরে অনেক সুবিধা আমরা পাইছি। যেমন টয়লেটের সুবিধা অনেক আছে, গোসল করার সুবিধা অনেক, এবং মাশাআল্লাহ অনেক সুব্যবস্থা আছে। মাঠে ইতিমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় ৩,০৫০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন। দ্বিতীয় ধাপে অর্থাৎ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা যার যার দেশে ফিরে যাবেন। দিন দিন ইজতেমার সাথী বাড়ার কারণে টঙ্গীর তুরাগ তীরে এক পর্বের ইজতেমায় মুসল্লিদের ভোগান্তি হতো। দ্বিতীয় পর্বে হওয়ায় অনেকটা স্বস্তিতে ইজতেমার আমল করতে পারছেন শুরায়ে নেজামের সাথীরা। ২ ধাপে ইজতেমা হওয়ার কারণে সুবিধা এটাই হয়েছে যে আমাদের সাথীরা আলহামদুলিল্লাহ একটু সহজভাবে আলহামদুলিল্লাহ সমস্ত আমলে জুড়তে পারতেছে, সমস্ত আমল করতে পারতেছে, এবং সমস্ত আমল একনিষ্ঠভাবে সময় মতো পুরা করতে পারতেছে। দ্বিতীয় ধাপের ইজতেমায় আসা মুসল্লিদের দাবি, প্রতি বছর যেন ২ পর্বের ইজতেমা হয়। এতে করে কমবে ভোগান্তি, শান্তিতে আমল করতে পারবেন তারা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।